মাংস ছাড়াও কাবাব, তাও আবার মাত্র 3টি সাধারণ উপকরণ দিয়ে। আজকের পর থেকে কাবাব বানাতে আর 1000 টাকা খরচ করে মাংস কিনতে হবে না, ডাল ভেজানোর ঝামেলাও নেই। শুধু ডিম, আলু আর বিটরুট দিয়ে তৈরি করব এই কাবাব। মাংসের কাবাব মনে করে প্লেট চেটেপুটে খাবে, যা আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই কাবাব আপনি সাদা পোলাও, বিরিয়ানি, এমনকি ইফতারি ও রমজানেও সার্ভ করতে পারবেন। দেখবেন খুবই মজা পাবেন। তাই দেরি না করে এই গোপন ও ইউনিক রেসিপি দেখে নেওয়া যাক। এই কাবাবের জন্য আমি নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু। যদি বড় আলু হয় তাহলে একটি নেবেন। একটি ডিম সিদ্ধ ও হাফ বিটরুট। আমার বিটরুটটা বড় ছিল, তাই আমি হাফ নিয়েছি। বিটরুটের পুষ্টিগুণ বজায় রাখতে আমি এটি সামান্য পানিতে সেদ্ধ করে নিয়েছি, যাতে বাড়তি পানি ফেলে দিতে না হয়। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপির ম্যাজিক উপাদান হলো এই লাল টকটকে বিটরুট। অনেকে এটি খেতে চান না, কিন্তু কাবাবে এর স্বাদ অসাধারণ আসে। মাংসের বদলে এই বিট কাবাবে আনে নিখুঁত টেক্সচার আর আকর্ষণীয় রং। গ্রেট করা আলু বিটরুটের কাবাবকে সুন্দরভাবে জমাট বাঁধতে সাহায্য করে, যা কাবাবটিকে বাইরে থেকে মুচমুচে এবং ভেতর থেকে নরম তুলতুলে করে তোলে। এই কাবাবে আলু এবং বিটরুটের মিশ্রণটি এত চমৎকার হয় যে প্রতিটা কামড়েই দুটোর পারফেক্ট টেক্সচার খুব সুন্দরভাবে মুখে অনুভব করা যায়। গ্রেট করা আলুর উপর গ্রেট করা বিটগুলো দিয়ে দিব। এখন এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিব, কিছু কুচানো কাঁচামরিচ দিব। এখন 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দেব। যে কোনো ধরনের কাবাবে আপনার পেঁয়াজ বেরেস্তাটা দিতেই হবে। এখন কিছুটা ব্রেড ক্রাম্বস দেব। এই ব্রেড ক্রাম্বসের ফলে আপনার কাবাবটা ক্রিস্পি ও একটু মিষ্টি মিষ্টি ভাব আনবে। আপনারা চাইলে বাজার থেকে না কিনে টোস্ট বিস্কিট গুঁড়ো করে কিংবা পাউরুটি দিয়ে খুব সহজে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিব। সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। জালটা যে যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে কাবাবে একটু বেশি জাল হলেই কিন্তু খেতে দারুণ লাগে। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিব ও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিব। স্বাদ মতো লবণ দিব। এখন এতে 3 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা যত বেশি দিবেন কাবাবে ঘির ঘ্রাণটা তত বেশি পাবেন। এখন 1.5 চা চামচ উঁচু করে ভরাট করা টমেটো সস দিব। টমেটো সসের টক মিষ্টি ছোঁয়া কাবাবের স্বাদকে করবে আরও লোভনীয় ও অনন্য। এই পাত্রটি যেহেতু ছোট হয়েছে, তাই অন্য একটি পাত্র নিয়ে মিশ্রণগুলো আলতো হাতে মিশিয়ে নিব। খুব যত্ন করে আলতো হাতে মিশ্রণগুলো মিশিয়ে নেওয়া হলো, যাতে এর আসল স্বাদ আর রূপ অক্ষুণ্ণ থাকে। খেয়াল রাখতে হবে কোনো উপকরণ যাতে দলা পেকে না থাকে। সবগুলো উপকরণ ভালো করে মেশে এখন এর উপরে ডিমটা গ্রেট করে দিয়ে দিব। গ্রেট করা ডিম দেওয়ায় প্রতি কামড়েই মিলবে দারুণ এক স্বাদ। আমি যে উপকরণগুলো দেখিয়েছি সবগুলো উপকরণই কিন্তু দিতে হবে, তা না হলে এই কাবাবে মাংসের মতো টেস্ট পাবেন না। কোনো উপকরণই কিন্তু স্কিপ করা যাবে না। প্রত্যেকটা উপকরণই আপনাকে A to Z ফলো করতে হবে যদি আপনি এই কাবাবে মাংসের টেস্ট পেতে চান। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ আদা ও রসুন একসাথে ব্লেন্ডার করা। আর কাবাবটাকে পারফেক্টলি বাইন্ডিং বা জমিয়ে রাখার জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচা ডিম। ডিম আর বিটের এই কম্বিনেশন কাবাবটিকে ভেতরে করবে নরম আর বাইরে থেকে ক্রিস্পি রাখবে।
এখন এই ডিমটাও একটু ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিব। কাবাবের শেফ দেওয়ার জন্য হাতে সামান্য তেল মেখে নিব, যাতে মিশ্রণগুলো আটকে না যায়। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল করে ঠিক শামি কাবাবের মতো আকৃতি দেব। এইভাবে সবগুলো কাবাব তৈরি করে নেব। ভিডিওতে সবগুলো কাবাব বানানো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আর তখন আপনাদেরও দেখতে বোরিং লাগতে পারে। তাই আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। দেখুন, দেখতেই এখনোই কতটা লোভনীয় লাগছে। কেউ বলতেই পারবে না যে এর মধ্যে এক ফোঁটাও মাংস নেই। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, আবার ঘরে মাংস না থাকলেও হুটহাট কাবাব খেতে ইচ্ছে করে। তাদের জন্য স্বাস্থ্যকর বিটরুট দিয়ে বানানোর এই কাবাব একদম পারফেক্ট। বিকেলের নাস্তায় চায়ের সাথে গরম গরম এই কাবাব কিন্তু একেবারে জমে যাবে। ফ্যামিলি সবাই তৃপ্তি করে খাবে। এখন একটি প্যানে রান্নার তেল দিয়ে হাই হিটে গরম করে নিব। তারপর কাবাবগুলো দিয়ে দিব। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়, তা না হলে জোড়া জোড়া হয়ে যাওয়ার চান্স থাকে। সো তেল গরম হওয়ার পর অল্প একটু দিয়ে পরীক্ষা করে নেবেন, কারণ এটি একটি সফট আইটেম। তা না হলে ডিমটা আলাদা করে ফেটিয়ে কাবাব তৈরি করে ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তেলে ভাজতে পারেন। যদি আপনার কোনো কারণে মিশ্রণটি নরম বলে মনে হয়, তাহলে আপনি এখানে চাউলের গুঁড়ো বা বেসন ব্যবহার করতে পারেন। আবারও বলে দিচ্ছি, যদি আপনার কোনো কারণে মিশ্রণটি নরম বলে মনে হয়, তাহলে আপনি এখানে চাউলের গুঁড়ো বা বেসন ব্যবহার করতে পারেন। ভাজার সময় প্রথমে খুন্তি লাগানো যাবে না, কড়াইয়ের দুই সাইড ধরে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। যখন এক পিঠ লাল হয়ে আসবে তখন চামচ দিয়ে উল্টিয়ে দিতে পারেন, কারণ তখন একটু শক্ত হয়ে আসবে। আমি এখানে ডুবো তেলে ভেজেছি, আপনারা চাইলে অল্প তেলেও ভাজতে পারেন, তাতে স্বাদের হেরফের হবে না। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে ভাজলে বাইরের অংশটা দারুণ মুচমুচে হবে এবং ভেতরটাও সুন্দরভাবে হয়ে আসবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন একটি ছাঁকনির সাহায্যে তেল জড়িয়ে উঠিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আর দারুণ সুস্বাদু বিটরুটের কাবাব। যারা এমনিতে বিটরুট খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি ঠিক যেইভাবে বানিয়ে দেখিয়েছি সেইভাবে তৈরি করলে এর স্বাদ হবে জাস্ট অসাধারণ। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে চমকে দিন। আজকের এই হেলদি আর টেস্টি কাবাব আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।